আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। আজকে হলো ফ্রেন্ডের বাসায় যাব, মানে আমার স্কুল ফ্রেন্ডের বাসায়। আর ফ্রেন্ডের বাসায় যাওয়ার পর আমরা কি কি করেছি তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আমি যেহেতু ফ্রেন্ডের বাসায় যাব, এই জন্য আমার ছেলেকে আজকে মাদ্রাসায় পাঠাই নেই, মানে ওকে নিয়ে যাব, তো এই জন্য। তো এখন হলো সকালবেলা আমরা মায়ের ছেলে হলো নাস্তা করে নেব, এই জন্য ফ্রোজেন যে রুটিগুলো আমি রাখি ওইগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। আজকে হলো আপনাদের ভাইয়া বাসায় নেই, উনি হলো একটু ঢাকা গিয়েছে ব্যবসার কাজে। তো ওই জন্যই উনি বলতেছিল যে যাও তোমার ফ্রেন্ডের বাসায় একটু ঘুরে আসো। আমার ফ্রেন্ডও অনেক দিন যাবৎ বলতেছিল যে মানে ওর বাসায় যাওয়ার জন্য। তো যাব আর যাওয়া হচ্ছিল না। তো আপনাদের ভাইয়া বলতেছিল যে আজকে যেহেতু আমি বাসায় থাকবো না, তো যাও তুমি ঘুরে আসো। তো আমি আর একা একা আমার ভালো লাগে না, তো এই জন্য আমি আমার ছেলেকেও আজকে মাদ্রাসায় পাঠাইনি, ওকে নিয়েই যাব। দুই ছেলে আর আমি। তো এখন হলো এই যে নাস্তাটা বানিয়ে নিচ্ছি, মা ছেলে খেয়ে নিব। আমার অনেক ছোট বয়সে বিয়ে হয়েছে। তো স্কুল জীবনটা একসাথে কাটিয়েছি ফ্রেন্ডদের সাথে। কলেজ লাইফ কখনো মানে অনেক ইচ্ছে ছিল যে কলেজে পড়বো, তবে কলেজ লাইফ আর পাইনি, বিয়ে হয়ে গিয়েছিল। তো ফ্রেন্ডদের সাথে স্কুল লাইফটাই খুব আনন্দ করেছি। তো দেখেন আমাদের কি ভাগ্য, তো আমাদের বিয়ে হয়েছে তো একই এলাকায়। তো ও হলো আমার বেস্ট ফ্রেন্ড, মানে আমরা অনেকজনই ছিলাম ফ্রেন্ড, তবে আমার মনে হয় যে ওই আমার বেস্ট ফ্রেন্ড। সব সময় ওর সাথে একটু কথাবার্তা ভালো হতো, বা আমরা একই এলাকার মেয়ে ছিলাম। তো এখন আবার আমাদের বিয়ে হয়েছে একই এলাকায়, ওদের বাসায় যেতে আমাদের বাসা থেকে 20 টাকার মতো রিক্সা ভাড়া লাগে। সংসার বাচ্চা কাচ্চা কাজ নিয়ে মানে তেমন একটা সময় পাই না যাওয়ার জন্য। তো আজকে যেহেতু কোনো কাজ নেই বা হাজব্যান্ডও বাসায় নেই, তো চিন্তা করলাম যে যাই একটু ঘুরে আসি, ভালো লাগবে। তো মানে আমি যদি যাই, ও বলছে যে ও আসবে, তো ও আসলে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এখন হলো আমার যে কাজ, আমার বিজনেসের কাজ, তো 10টা আমার এখানে রোল অর্ডার ছিল, ওইটা আমি এখন পাঠিয়ে দেব। মানে আমি সবসময় ফ্রোজেন খাবার সেল করি, তবে এই যে খাবারগুলো আমার অর্ডার করা হয়েছে এটা হলো একটা স্কুলের ম্যাম অর্ডার করেছে, তো ওনারা স্কুলে খাবে। তো বলতেছিল যে কাঁচা হলে তো হবে না, মানে ভেজে দিতে হবে। তো তারপর আমি বললাম যে ঠিক আছে, আমি ভেজে দিব, সমস্যা নেই। তো এখানে এই যে আমি ভেজে নিচ্ছি, আর ভাজার পরে আমি এটাকে পাঠিয়ে দিব। তারপরে হলো আমি আমার ফ্রেন্ডের বাসায় যাওয়ার জন্য রওনা হব। এইখানে আমি 5টা ভেজে নিয়েছি, আবার 5টা ভেজে নিব, 10টা, মানে মোট 10টা এখানে রোল যাবে। রোল, সমুচা, তারপরে হলো সিঙ্গারা, এরপর হলো কেক, মানে আমি অনেক কিছুই সেল করি। আর রোজার মধ্যে হলো আলু চপ, এগুলোও সেল করেছি। তো আমার কাছে মনে হয় আমি যেটা পারি সেটা নিয়ে আমার কাজ করা উচিত, বসে না থেকে। একটা মেয়ে আমি যতটুকুই পারি ইনকাম করতে, বসে থেকে তো লাভ নেই। যতটুকুই আমার কাছে মনে হয় মানে ইনকাম করা উচিত একটা মেয়ের। তো আমার কাছে মনে হয় আমি যেটা পারি সেটা দিয়ে আমি শুরু করি। তো আমি কেকও সেল করি, সাথে সাথে এগুলোও সেল করি। কখনো না বলি না, মানে আমার হাতে যেটা যখন আসে আমি সেটাই কাজ করি। এরপরে হলো আবার ব্লগিং দিয়েও মানে চেষ্টা করতেছি যে কিছু একটা করার। তো আমার কাছে মনে হয় প্রত্যেকটা মেয়েরই এরকম একটু চেষ্টা থাকা উচিত, ট্রাই করা উচিত। ট্রাই করা তো আর ভুল না, হলে হতেও পারে। আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে, মানে আপনি যেই জিনিসটা ভালো পারেন সেটা দিয়ে শুরু করেন। আমি বলবো এখনই শুরু করেন। তো যতটা সময় চলে যাবে ততটা সময় আর ফিরে পাবেন না, তো এখনই শুরু করাটা উচিত। আপনি দেখা যায় কোনো একটা কাজ তেমন একটা ভালো পারেন না, তাহলে জামা কাপড় নিয়ে একটা বিজনেস করেন। মানে যে কোনো জিনিস, আমি তো দেখি এখনকার মেয়েরা একদমই পিছিয়ে নেই। তো সব কিছুই একটু ট্রাই করা উচিত। তো আমি যেটা ভালো পারি আমি সেটা নিয়েই কাজ করতেছি, সবাই দোয়া করবেন। তো ফ্রেন্ডের বাসায় চলে আসছি, ভিডিও করতে একদমই মনে ছিল না। তো এসে দেখি ফ্রেন্ড অনেক কিছু রান্না করেছে, তো তারপরে খাওয়া দাওয়া করলাম। তারপরে বসে বসে অনেকক্ষণ মানে ফ্রেন্ডের সাথে কথাবার্তা, মানে এতদিন পর স্কুল ফ্রেন্ডকে পেয়েছি, তাহলে তো আর বুঝতে পারতেছেন কত কথা, একদম সেই পুরোনো দিনের কথাগুলো সব মনে পড়ে যাচ্ছিল। আর দুজন অনেক কথা বলতেছিলাম, এটা হয়েছিল ওটা হয়েছিল, কত আনন্দই না করেছি স্কুল লাইফে। মানুষ তো স্কুল পায়, কলেজ পায়, ভার্সিটি, তো আমরা তো এত কিছু পাইনি, তবে আমরা স্কুলে একসাথে ছিলাম, ওইটাই মানে ভোলার মতো না। ওইটুকু সময় আমি মানে কখনোই ভুলতে পারবো না, কতটা আনন্দ করেছি, কতটা ভালো লাগার সময়গুলো গিয়েছে, যা কখনো ফিরে আসবে না। তো এরপরে বাসায় আসার পরে আমি একটু রান্না করে নিলাম, রাতের বেলা খেতে হবে, মাংস রান্না করে নিয়েছি।
আর আমি কিছু এখানে কেকের জিনিসপত্র অর্ডার করেছিলাম, সেগুলো চলে আসছে। এটাও একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে বোট, ক্রিম, তারপরে চকলেট চিপস, চকলেট এগুলো অর্ডার করেছিলাম, মানে আমার এগুলো শেষ হয়ে গিয়েছে। একটা কেকের অর্ডার আসছে, তো কেকটা বানালে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটি একদমই ছোট, ফ্রেন্ডের বাসায় গিয়ে আড্ডা দিতে দিতে ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।